বর্তমানে জানুয়ারি মাসে শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া। প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি 1000 টাকা এবং 1200 টাকা করে জমা পড়তে শুরু হয়েছে। তবে এমনও কিছু মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না বা ঢোকেনি। তো আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে যারা যারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেন তার লাইভ প্রুফটা দেখিয়ে দেবো। তারপর যারা টাকা পাচ্ছেন না কি করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে অন স্ক্রিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা ঢুকছে তার প্রমাণ দেখিয়ে দিই। তারপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যদি আপনি নাও পান সেক্ষেত্রে কী করতে হবে সেটাও আপনাদেরকে জানাবো। এবার অন স্ক্রিনে আপনাদেরকে টাকা ঢোকার একটা কিন্তু ভিডিও দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা মোবাইলে মেসেজ এসছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে পরিষ্কার দেখুন 1000 টাকা ক্রেডিট হয়েছে ইন ইউর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে আর তারিখ দেখুন 3/1/2025। তো বুঝতে পারছেন 3/1/2025 থেকে অলরেডি কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদেরকে কি করতে হবে, চলুন সেই প্রসেসগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো বন্ধুরা, ধরুন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো না। আপনার বাড়ির পাশের মহিলার টাকা ঢুকেছে কিন্তু আপনার ঢোকেনি। তো কেন ঢুকছে না সেটা যদি আপনি জানতে চান তাহলে প্রথম স্টেপ যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার। লিখে সার্চ করলে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে বা পেজ চলে আসবে। এরপরে আপনারা এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন, করলে আর একটা পেজ খুলে যাবে। এবারে এই যে সার্চ ইউজিং এই অপশানে ক্লিক করবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, তারপর এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। এখানে যে ক্যাপচাটা থাকবে সেটা দেখে দেখে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার জায়গা রয়েছে এখানে বসাবেন, সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবেন, এরপর নিচের দিকে আসবেন, এখানে যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই জায়গায় ড্রপডাউনে ক্লিক করবেন, পুরো ডিটেলস কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 2024-25 একদম কিন্তু নতুন আপডেট দেখাচ্ছি। এর আগে অন্যান্য অনেক স্ট্যাটাস দেখিয়েছিলাম, তবে এটা কিন্তু একটু অন্যরকম, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন পেমেন্ট স্ট্যাটাসের এই জায়গা যদি দেখেন সেক্ষেত্রে এখানে দেখতে পেয়ে যাবেন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ টাকা দেওয়া শুরু হলেই এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত এই মহিলা কিন্তু টাকা পাননি। তার কারণ এমনটা কিন্তু নয়। এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে, বুঝতে পারছেন। এখানে এই মহিলা কিন্তু টাকা পাবেন না, যেহেতু এনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে, নো সাচ অ্যাকাউন্ট দেখাচ্ছে, বুঝতে পারছেন। এখানে কিন্তু এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশনে কিন্তু সমস্যা রয়েছে। এটাকে ঠিক করতে হবে তবেই কিন্তু টাকা পাবেন। বাকি এই মহিলার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে, ইনি টাকা পেয়ে যাবেন। তবে তার জন্য এই সমস্যার সমাধানটা করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই সমস্যার সমাধানটা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, স্ট্যাটাস চেক করে প্রথমেই আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কাছে আপনার মোবাইলে। এরপরে আপনি কি করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং অন্যান্য ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার এলাকার যে ব্লক অফিস বা বিডিও অফিস রয়েছে সেখানে চলে যাবেন। যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দেখাশোনা করে সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, বা যারা অফিসাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, ওনারাই বলে দেবেন যে আমার এইরকম সমস্যা হচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেখাচ্ছে, ইরোড দেখাচ্ছে, এটাকে একটু ঠিক করে দিতে হবে। তো ওখান থেকেই যখন আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেসফুল করে দেওয়া হবে তারপরেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তবে হ্যাঁ, মনে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু থাকতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ড সিডিং থাকতে হবে। লিঙ্ক না করলে কিন্তু আপনি টাকা পাবেন না, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। এই ধরনের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হতে পারে, সমস্যার সমাধান করতে হবে। তাছাড়া যদি আপনার স্ট্যাটাসে রিজেক্ট লেখা থাকে তাহলে তো একদমই আপনি টাকা পাবেন না, সেটাকেও কিন্তু আপনাকে দেখতে হবে, ব্লক থেকে যোগাযোগ করতে হবে। কী করলে ঠিক হবে সেটা আধিকারিকরা জানিয়ে দিলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, পেয়ে যাবেন, পরবর্তীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তাছাড়া জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো এইরকম 2 থেকে 3টি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে আপনি পাচ্ছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।